এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন রিপোর্টার সাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবেক ডেপুটি গভর্নর এসকে চৌধুরীকে দুদকের একটি মামলায় গ্রেপ্তারের পর কিন্তু আজকে তাকে আদালতে তোলা হয়। পরবর্তীতে আদালত তাকে সবশেষ কারাগারে পাঠানোর যে নির্দেশ সেটি দিয়েছে। দর্শক, আপনারা জানেন যে আসলে এসকে শোরের বিরুদ্ধে তার দায়িত্ব পালন করে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থাকাকালে অন্য একটি ব্যাংকের ঋণ জালিয়াতির যে ঘটনা সেটিতে তার সংশ্লিষ্টতা পায় দুদক। পরবর্তীতে কিন্তু গত বছরের আগস্টে দুদক থেকে তাকে তলবও করা হয় এবং যে তাকে চিঠি পাঠিয়ে সেই বিষয়ে জানতে বলা হয়। পাশাপাশি তার যে অ্যাকাউন্টগুলো রয়েছে বা অর্থের যে উৎসগুলো রয়েছে সেগুলো অনুসন্ধানের পাশাপাশি নানা আইনি প্রক্রিয়া সেটি চলে এবং সবশেষ আজ দুপুরে দুদকের একটি টিমের নেতৃত্বে কিন্তু তাকে আসলে আটক করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে যে আইনি প্রক্রিয়া রয়েছে সেই আইনি প্রক্রিয়া শেষ করে সবশেষ আদালতের মাধ্যমে তাকে কিন্তু কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ সেটি হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত অর্থ আত্মসাতের পাশাপাশি তিনি কিন্তু ঋণ জালিয়াতির যে ঘটনা সেটিতে সম্পৃক্ত ছিলেন। অর্থাৎ পিকে হালদার বা প্রশান্ত কুমার হালদার নামে যে আলোচিত ঋণ কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তি, তার সঙ্গে এই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের সংশ্লিষ্টতার যে বিষয়টি সেটি কিন্তু উঠে এসেছে এবং দুদকের পক্ষ থেকে সেই অভিযোগেরই নানা যে তদন্ত প্রক্রিয়ার যে ধাপ সেই ধাপগুলো ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি আরও কিছু ধাপ রয়েছে, সেটিতে আসলে সেই ধাপগুলো শেষ করার পরেই বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরের আসলে বিচারিক প্রক্রিয়া সেটি শেষ হবে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে শুধু এসকে চৌধুরী নয়, তার পরিবারের অন্য সদস্য অর্থাৎ তার স্ত্রী, তার কন্যা সহ তার পরিবারের এই সদস্যদের বিরুদ্ধেও কিন্তু তাদের যে আর্থিক লেনদেন অর্থাৎ ব্যাংক হিসাবের যে বিষয়গুলো রয়েছে সেগুলো জব্দের পাশাপাশি আনুষঙ্গিকভাবে সেগুলো তদন্তের প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছিল বেশ আগে থেকেই এবং সেটিরই চূড়ান্ত পর্যায়ে এসকে শোরকে কিন্তু আজ গ্রেফতার করা হয়। পাশাপাশি তাকে কিন্তু পরবর্তীতে আদালতেও তোলা হয়। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে চৌধুরীর যে আদালতে তোলা এবং তাকে কারাগারে পাঠানোর যে ঘটনা সেটির সর্বশেষ। সিএমএম আদালত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাকির আহমেদ।